এস আলম নিয়ে বেশি আলোচনা হবে, কিন্তু এস আলম শুধুমাত্র লুটেরা ছিল না। লুটেরাদের মধ্যে আদানি গ্রুপ আছে কি নাই? ভ্যাকসিন গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে। সকল গ্রুপের আলোচনাকে বাদ দিয়ে শুধু একটা গ্রুপের আলোচনা উদ্দেশ্যমূলক ভাবে করা হচ্ছে। সেজন্য সকল লুটেরা গ্রুপের আলোচনা করতে হবে এবং আদানির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যত চুক্তি করা হয়েছে সকল চুক্তি বাতিল করতে হবে। আর এস আলমের বিষয়ে শুধু অ্যাকশন নেওয়া হচ্ছে নিরীহ কর্মচারীদের উপর। কেন? 1 নম্বর অ্যাকশন নিতে হবে প্রেসিডেন্টের উপরে, কারণ শাহাবুদ্দিন কখনো এই পদে বসতে পারে না। জেএমসি বিল্ডার্স নামে একটি ভুয়া কোম্পানি করেছে চট্টগ্রামে। জেএমসি বিল্ডার্স নামে কোনো কোম্পানি নেই। এই ভুয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তাহলে যিনি ভুয়া কোম্পানি করে এস আলম লুটেরাকে সরাসরি সহায়তা করে, যিনি প্রাইম মিনিস্টারের পদত্যাগ নিয়ে দ্বিচারিতা করে, তিনি কখনো প্রেসিডেন্ট থাকতে পারে না। সংবিধান বলছে একটা গ্রুপ। আমাদের সংবিধানের 52 ধারার 1 উপধারা মতে এই রকম যারা অপরাধ করবে এটাকে সংবিধানের ভাষায় বলা হয় গুরুতর অপরাধ, গ্রেভ মিসকন্ডাক্ট। গ্রেভ মিসকন্ডাক্ট যারা করে তাদের বিরুদ্ধে ইমপিচমেন্ট করতে হয়। তাহলে সেই রকম একজন অপরাধীকে কেন প্রেসিডেন্টের চেয়ারে বসানো হয়েছে, কেন বসিয়ে রাখা হয়েছে, এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না আমরা জানতে চাই। আমরা তার অপসারণ চাই। 2 নম্বর, আমরা 2013 সালে শেখ হাসিনা যে চুক্তি করেছিল রিপেট্রিয়েশন ট্রিটি, প্রত্যাবাসন চুক্তি, সেই চুক্তি বলে আমরা উলফা লিডার অনুপ চেটিয়াকে ফেরত পাঠিয়েছিলাম। তাহলে একই চুক্তি বলে শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হবে না আমরা জানতে চাই। যেই রিপেট্রিয়েশন ট্রিটি বলে আমরা অনুপ চেটিয়াকে ফেরত পাঠিয়েছিলাম, সেই চুক্তি বলে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত এনে কাশিমপুর কারাগারে বন্দী করা হোক, সেই দাবি জানাচ্ছি। তাহলে এইভাবে আমরা এরপরে এখন আরেকটা দল সংবিধানে নাই বলা শুরু করছে, গণভোট। তো যদি জিয়াউর রহমানের শিক্ষাই ভুলে যান তাহলে আপনার বিএনপি করার কোন অথরিটি কোথায় পেলেন? জিয়াউর রহমান শহীদ জিয়াই তো 1977 সালে আলাদাভাবে প্রথম গণভোট করেছিলেন এবং 1979 সালে আলাদাভাবে তিনি জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। তাহলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান গণভোট দিয়ে বাংলাদেশের গণভোটের নিয়ম চালু করেছে। সেই নিয়ম যদি আপনারা না বুঝেন আলাদাভাবে করার, তাহলে আপনাদের বিএনপি করার কোনো অধিকার নেই। আপনারা যদি 19 দফা না বুঝেন আপনারা বিএনপি করার অধিকার রাখেন না। সার তৈরি করে কিভাবে ভারতকে নিয়ন্ত্রণ করতে হয় সেই শিক্ষা যদি ভুলে যান আপনাদের বিএনপি করার কোনো অধিকার নেই। চায়না, পাকিস্তান, সৌদি আরব সহ বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করে, ওআইসিভুক্ত দেশের সাথে বিশেষ সম্পর্ক করে কিভাবে বাংলাদেশের মর্যাদাকে বিশ্বের দরবারে তুলে নিতে হয়, কিভাবে বাংলাদেশের মর্যাদা বিশ্বের বুকে তুলে ধরতে হয়, সেই শিক্ষা যদি ভুলে যান তাহলে আপনাদের বিএনপি করার কোনো অধিকার নেই। সেজন্য বিএনপির লোকদেরকে আমি আত্মপর্যালোচনা করে সঠিক পথে ফেরা আসার জন্য অনুরোধ করছি। অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার জন্য সরকারকে আবেদন জানাই এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে